बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের বিষয় ক্লাস 9, 10 বিষয় পদার্থবিজ্ঞান, অধ্যায় 7 তরঙ্গ ও শব্দ, ওয়েভ অ্যান্ড সাউন্ড। বিষয়বস্তু হলো কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক, তরঙ্গ দ্রুতি, কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের কাছে ভালো লাগে বা চ্যানেলের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে, বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যদি তোমরা এই ফিজিক্স ছাড়াও বা ফিজিক্সের কোনো বিষয় উপরে অথবা কেমিস্ট্রি বা ম্যাথ, হায়ার ম্যাথের উপরে কোনো ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বা ইনবক্সে গিয়ে কমেন্ট করবে। সম্ভব হয় তাহলে আমরা ভিডিও দ্রুত তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ। তো চলো আমরা এই যে কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে যে সম্পর্ক, এটা আমরা দেখি। কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক। ফ্রিকোয়েন্সি। কোনো কম্পনশীল বস্তু 1 সেকেন্ডে যে কয়টি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করে তাকে কম্পাঙ্ক বলে, একে এফ দ্বারা প্রকাশ করা হয়। এখন প্রশ্ন হলো, এই পূর্ণ স্পন্দন কি? ধরো তুমি একটি খেলার মাঠে দৌড় প্রতিযোগিতায় লাগছো, এখান থেকে এই শুরু হলো, তুমি মনে করো এই জায়গায় আসলাম। এবার এই জায়গা থেকে এই যে একবার গেলা এবং আবার ফিরে আসলাম, এই যে যাওয়া এবং আসা, এটাকে আমরা পূর্ণ স্পন্দন বলি। ইংলিশে একে কমপ্লিট ভাইব্রেশন বলে। এখন পর্যায়কাল বা দোলনকাল, টাইম পিরিয়ড। একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। ওই যে তুমি খেলার মাঠে দৌড় প্রতিযোগিতা শুরু করেছ এবং মাঠের এই প্রান্তে গিয়ে আবার ফিরে আসলাম, এই যাইতে এবং আসতে একটা সময় লাগে, এই সময়টাকে পর্যায়কাল বলে। একে টি দ্বারা প্রকাশ করা হয়। টি সেকেন্ডে সম্পূর্ণ হয় একটি স্পন্দন, 1 সেকেন্ডে সম্পূর্ণ হয় 1/t স্পন্দন। এখন কম্পাঙ্কের সংজ্ঞা অনুসারে F = 1/t, ft = 1, অর্থাৎ কম্পাঙ্ক এবং পর্যায়কালের গুণফল মান হবে আমাদের 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। তরঙ্গ দ্রুতি, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। এখন এই যে তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভ লেন্থ। তরঙ্গ সৃষ্টিকারী কোনো স্পন্দনশীল বস্তুর একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হতে যে সময় লাগে, সেই সময়ে তরঙ্গ যে দ্রুত অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে, একে ল্যামডা দ্বারা প্রকাশ করা। কি হবে? যদি আমরা একটা সুতা নিই, এই সুতা যদি আমরা এইভাবে এটাকে এরকম করি, এই যে আমাদের গেল এইখান থেকে, এই মাথা থেকে এই মাথা, এই যে এই বিন্দু, এটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি। আবার এইখান থেকে এটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি। এই যে তরঙ্গ দৈর্ঘ্য, এটা কি শীর্ষ, এটা তরঙ্গ শীর্ষ, তরঙ্গ পাদ, এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা। একটি পূর্ণ স্পন্দনের সময়কে পর্যায়কাল বলে, একে টি দ্বারা প্রকাশ করা হয়। টি সেকেন্ডে তরঙ্গ অতিক্রম করে ল্যামডা দূরত্ব, সুতরাং 1 সেকেন্ডে অতিক্রম করে λ/t দূরত্ব।
এখন তরঙ্গ দ্রুতি, ওয়েভ স্পিড। তরঙ্গ একক সময়ে যে দ্রুত অতিক্রম করে তাকে তরঙ্গ দ্রুতি বলে। একে বি দ্বারা প্রকাশ করা হয়, বি ইকুয়াল ল্যামডা বাই টি, 1 নং। আবার স্পন্দনশীল বস্তু প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করে, ধরো তুমি যেমন দোল খেলো, মানে বাচ্চাদেরকে আমরা দোল খেলি, এই দোলের যেই বিন্দু থেকে আমরা যাত্রা শুরু করলাম আবার ওই বিন্দুতে ফিরে আসলাম, এবং স্টপ ওয়াচ ঘড়ির সাহায্যে আমরা এটা পরিমাপ করতে পারি। একে আবার এফ দ্বারা প্রকাশ করা হয়। এখন এফ ইকুয়াল 1/t। এখন এই যে আমরা এই জায়গায় আমরা 1/t লিখতে পারি এফ, তো আমরা বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা আমরা 1 নং ও 2 নং থেকে পাই, বা 2 নং সমীকরণের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই এফ ল্যামডা। সুতরাং তরঙ্গ বেগ ইকুয়াল কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলবো, আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।